আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়। এই নেতা তারেক রহমান তিনি আজকে দেশে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছেন এবং ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসতে জনগণের যে উত্তাল সমুদ্র সৃষ্টি হবে সেই সমুদ্রে সকল অপশক্তি ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু বলতে চাই জাতির সামনে সুযোগ সব সময় আসে না। এই সুযোগ যে আমাদের সামনে এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, একটা সুষ্ঠু নির্বাচন করবার এবং আমাদের ভবিষ্যৎকে গণতন্ত্রের পথে চলতে দেওয়ার, সেই সুযোগটা যেন আমরা সবাই গ্রহণ করি। বিএনপি হচ্ছে পরীক্ষিত একটি দল, জন্মই হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে, গণতন্ত্রের মধ্যে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, দিয়ে রাজনীতি শুরু করেছে। বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিয়েছে। বিএনপি আপনার ওই আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিএনপি সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছিল। 4 বছরের মধ্যে নির্বাচন হয়েছে, সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। অনায়াসে সেটা বন্ধ করে দিবে, কারণ জানা যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়ে দ্বিতীয় আবার বেরিয়ে সে বাদ দিয়ে দিচ্ছিল। মনে আছে আপনাদের 12 সালে করছিল, তখনই ম্যাডাম বলছিলেন যে এই যে সে বন্ধ করলো কেয়ারটেকার গভর্নমেন্টটা, এটাতে দেশে একটা অস্থিরতা, অচলাবস্থা, রাজনীতি ধ্বংস হয়ে যাবে। তাই হয়েছে। চুরি করে তো শেষ করে দিয়েছে, ব্যাংকগুলো সব ফোকলা, ব্যাংকে টাকা নাই, 5,000 টাকা দিতে চায় না। এখন যে টাকা জমা রাখছে তাই যে 5,000 টাকা, তার 5,000 টাকা দিতে পারে না। এই অবস্থা করে ফেলছে দেশের অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থা। বন্ধুগণ, এরা এত লুট করতে জানে, এত সন্ত্রাস করতে জানে, সেই ওই ভয়টাই জানে, আর কিছু জানে না। দেশটাকে জুয়াই দিয়ে গেছে। আজকে সেই দেশকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে কিছুটা টেনে তোলার চেষ্টা করছে। আমরাও তাদের সঙ্গে একপথে, আমরা আমাদের মতো করে সেই ভবিষ্যতে দেশকে পরিচালনা করবার, অর্থনীতিকে সচল করবার, অর্থনীতিকে আরো উন্নত করবার জন্য আমরা নিজেরাই হোমওয়ার্ক শুরু করেছি। আপনাদের অশেষ মেহেরবানিতে, দোয়ায় এবং আপনাদের ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বলেছি যে আমরা 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করব 15 মাসের মধ্যে। আমরা আপনার আগেই বলেছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই আমার সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করছেন যে বিএনপি গণতন্ত্রে সনদে স্বাক্ষর করবে কিনা। আরেকটু অপেক্ষা করেন, ওই দল দুটো বলেই দিচ্ছে যে ওরা করবে না যদি ওদের পিআর না হয়। আমরা কিন্তু সেই কথা বলিনি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়। এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এত অস্থির হয় না, একটু অপেক্ষা করেন, একটু টেনশন থাকা ভালো, তাই না? যাই হোক, আপনারা অনুগ্রহ করে আমাদের শেষ কথা, আপনাদের এখানে আমাদের কাছে অনুরোধ যে আপনারা হিন্দু মুসলমান হয়েছে জোট নাকি বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। আমাদের হিন্দু ভাইরা এবার বুঝতে পেরেছে তাদের অনেক দিনকার ভুল, ওনারা এবার তৈরি হয়েছেন, ইনশাআল্লাহ তারা ধানের শীষে ভোট দেবে।